আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো এই পূর্বে আমরা 14 নম্বর যে অঙ্কটা আছে সেটা সমাধান করব। তো চলেন শুরু করা যাক। তো ফার্স্ট আমরা কোন নম্বর যে অঙ্কটা আছে সেটা সলভ করব। হালকা অসুবিধা নেই, বসো। আচ্ছা আমরা করতেছি, যা বসো। যা পড়েছেন তোমরা বসো, তারপরে করতেছি। আর পুরো আপনি কাটিয়ে দেওয়া যাবো নি। অঙ্কটা শেষ করি, বসো 10 মিনিট বসো। কারেন্ট যাই তো সময় পেয়ে নেয়। এই পাগলি তুই এদিকে তাকাইস না, তুই ভিডিওর 12টা বাজাই দিবি আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই পর্বে আমরা 14 নম্বর যে অঙ্কটা আছে এটা আমরা সলভ করব। তো ফার্স্টে লিখবো আমরা সলিউশন। দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি পাওয়ার অফ এক্স যে মানটা আছে এটা আমরা পুরোটাই উঠাবো। 18x কিউব প্লাস কি বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত 2, এবং আমাদের কিউব এক্সের যে মানটা আছে এটা আমরা কি এখানে উঠাবো। 4x টু দি পাওয়ার কত 4 প্লাস কত 12x কিউব প্লাস কত 7x স্কোয়ার মাইনাস কত 3x মাইনাস 2 হবে। তো এইটা আমাদের কী করতে হবে, মাত্রা নির্ণয় করতে হবে। তো সুতরাং আমরা এইভাবে লিখতে পারি কিউ অফ এক্স পাওয়ার অফ কি এক্স ভাগ 4টির মাত্রা। তো আমরা এখান থেকে ভাষাটা মিলিয়ে নিতে পারি, ভাগ 4টির মাত্রা। তো এখান থেকে আমরা যে কাজটি করব, কিউ অফ এক্স এর মাত্রা মাইনাস পাওয়ার অফ এক্স এর কী করতে হবে, এর মাত্রা। তো এখানে আমাদের দেখতে হবে কিউ অফ এক্স এর মাত্রা কত আছে। তো কিউ অফ এক্স এর মাত্রা কত আছে 4 মাইনাস পি অফ পাওয়ার অফ এক্স এর মাত্রা আছে কত আমাদের 3। তো এটা আমাদের বিয়োগ করলে কত হবে 1। তো এটি হচ্ছে আমাদের কোন নাম্বারের অ্যান্সার। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত অঙ্কটা আবার একটু এক্সপ্লেন করে দিই। তো আমাদের কোশ্চেনটা ছিল কিউ অফ এক্স ডিভাইডেড পাওয়ার অফ এক্স ভাগফলটি কী করো, মাত্রা নির্ণয় করো। তো আমাদের এখানে দুটো উদ্দীপক দেওয়া আছে, পাওয়ার অফ এক্স আর কি কিউ অফ এক্স ভাগফলটির মাত্রা। তো আমরা কী করবো, উপরেটা থেকে নিচেটা কী করবো, বিয়োগ করবো। তো বিয়োগ করলে আমাদের যেটা মান আসবে সেটাই আমাদের কি অ্যান্সার। তো এরপর আমরা কি খ নাম্বার যে অঙ্কটা আছে সেটা আমরা সলভ করবো। তো এখন আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করবো। আমাদের টাকা আছে 3x + 2 পাওয়ার অফ এক্স এর একটি উৎপাদক হলে বি এর কী করো, মান নির্ণয় করো। তো এখানে আমরা খ নাম্বারটা দিব। তো ফার্স্ট আমাদের লিখতে হবে সলিউশন। এরপর আমাদের কি পাওয়ার অফ এক্স। তো এই মানটা আমাদের কি এখানে লিখতে হবে, দেওয়া আছে। পাওয়ার অফ কি এক্স সমান কত 18x কিউব প্লাস বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত 2। তো এখানে আমাদের একটা ভাষা লিখতে হবে, পাওয়ার অফ এক্স কে 3x + 2 এই ঘন্টার গেলে আস্তে আস্তে। তো ওখানে ভিডিওর তো 12টা বাজাই দিতে না। ধরো একটু চালাই দিস হালকা, ধরো। তো ফার্স্ট আমরা কি করলাম, দেয়া আছে যে কি পাওয়ার অফ এক্স এর যে মানটা আছে এটা উঠাইছি। এখন আমাদের একটা ভাষা লিখতে হবে, পাওয়ার অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তো সুতরাং তো আমাদের যে দাগটা আছে এই দাগের ভিতরে আমাদের কি মানটা বসাইতে হবে। তো 3x + 2 সাইড আমি লাভ করে দিচ্ছি। তো 3x প্লাস কত 2 সমান কত 0। তো এটা আমরা এইভাবে পাই 3x - কত 2
তো এটা যদি আমরা পক্ষান্তর করি x সমান মাইনাস কত 2/কত 3। তো এখানে আমাদের বসাইতে হবে পাওয়ার অফ কত মাইনাস কত 2/কত 3। তো এটা আমাদের কি এখানে বসাইতে হবে 18 ইন্টু কত মাইনাস কত 2/কত 3 তার উপরে কত হোল কিউব প্লাস বি মাইনাস কত 2/3 তার উপরে কত হোল স্কোয়ার মাইনাস, তো x এর মানটা হবে আমাদের কত x এর মানটা হবে মাইনাস 2/3 মাইনাস কত হবে 2 হবে। তো এই মানগুলো আমি এখানে ভেঙে দিচ্ছি। তো এটা আমাদের যেহেতু 18, এটা 18 লিখবো ইন্টু এটা মাইনাস হবে যেহেতু আমাদের পাওয়ারটা বেজোড় সংখ্যা। তো 3 এর উপর কিউব দিলে আমাদের কত হয় 27 হয়, 2 এর উপর কিউব দিলে আমাদের কত হয় 8 হয়, প্লাস যেহেতু জোড় সংখ্যা আছে সেটা আমাদের কী হবে প্লাস হবে। তো 2 এর উপর স্কোয়ার দিলে আমাদের কত হয় 4, 3 এর উপর স্কোয়ার দিলে আমরা কি জানি 9 হবে এটা আমাদের। তো এটা প্লাসে মাইনাসে আমাদের কি মাইনাসে মাইনাসে প্লাস হবে 2/কত 3 মাইনাস কত 2 হবে। তো এরপর আমরা এখানে যাচ্ছি। তো এটা আমরা যদি কাটি 9 দিয়ে 9 দিকে 9 দোকানে কত 18, 3 নং কত 27। তো এখানে আমাদের থাকে 8 দোকানে কত 16/কত 3 প্লাস এটা 4 দিয়ে বিগ গুণগুলো আমাদের কত 4b মাইনাস ডিভাইডেড কত 9 হবে আমাদের প্লাস 2/3 মাইনাস কত 2। তো এটা আমাদের কী করতে হবে লসাগু। তো 3 আর 9 এর মধ্যে লসাগু আমাদের কত 9 হবে, 9 3 এর মধ্যে কয়বার যা 3 বার যা 3 3 9। তো 3 দিয়ে আমাদের কী করতে হবে 16 গুণ করতে হবে, 16 গুণের মতো 3 তার 3 6 18 কত 8 হাতের কত 1 3 3 আর 1 4 তাহলে এটা আমাদের কত হবে 48 প্লাস 9 এর মধ্যে কয়বার যা একবার। তো এটা আমাদের কত 4b প্লাস 3 3 9 3 বার যা 3 দিয়ে 2 গুণ করে 3 দিয়ে কত 6 মাইনাস 9 দোকানে 18। তো এইটা আমরা এভাবে লিখতে পারি 9। তো 48 এখানে আমাদের কত আছে 18। তো 48 থেকে 18 গেলে আমাদের কত থাকে এখানে আমাদের এখানে 48 থেকে 8 চলে গেল। তো এখানে থেকে 10 চলে গেলে আমাদের কত 30 30 আসছে 36 থাকবে 36 প্লাস কত 4b। তো এইটা থেকে আপনি এটা বাদ দিতে পারেন। তো এখান থেকে যদি বাদ দিই 3 থাকবে আর যোগ করলে 36। তো এখন আমরা লিখব প্রশ্ন মতে প্রশ্ন মতে 36 প্লাস 4b 9 ইকুয়াল টু কত 0। তো বা তো এটা যদি আর গুণ করে আমাদের কি 0 হয়ে যাবে। এখানে আমাদের থাকবে 36 প্লাস কত 4b সমান সমান 0। বা এটা আমরা যদি পক্ষান্তর করি প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে 4b সমান সমান কত মাইনাস 36। পুরো আমাদের কি আছে গুণ অবস্থায় আছে, যদি পক্ষান্তর করে আমাদের কি হবে ভাগ হয়ে যাবে। তো b মাইনাস কত 36 বাই কত তাহলে 4 নং কত 36। তো b সমান সমান কত মাইনাস 9। তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরে যদি কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। -2 ডিভাইডেড কত qx কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো কিউ অফ এক্স কোনটা আমাদের এইটা আছে। তো এইটা আমাদের কী করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তারপরে আমাদের কী করব আংশিক ভগ্নাংশ করব। অঙ্কটা একটু বেশ বড় হবে। তো আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদেরকে অনেকটা হেল্পফুল হবে। আর এই গ নাম্বার অঙ্কটা কিন্তু প্রত্যেকটা সৃজনশীলকে আংশিক ভগ্নাংশ যদি থাকে এরকম থাকে যে আমাদের কি একটা উৎপাদক থাকে সেটা ভাঙাইতে হয়, তারপরে কী করতে হয় আংশিক ভগ্নাংশ করতে হয়। তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। তো ফার্স্ট আমি কী করবো গ নাম্বারটা দিব, লিখব সলিউশন। গিভেন তো এখানে কিউব এক্স কোনটা আমাদের এইটা। তো এটি দেখব কিউব এক্স। তো এখানে আমাদের আছে 4x টু দি পাওয়ার কত 4 প্লাস 12 কত এক্স কিউব প্লাস কত 7x স্কোয়ার মাইনাস আমাদের হবে কত 3x মাইনাস 2। তো এইখানে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে এখানে কোন মানটা ধরলে আমাদের কি 0 আসবে। হ্যাঁ, তো এখানে আমাদের কি মান ধরলে আমাদের কি 0 আসবে। দেখেন এখানে যদি -1 ধরি তো এইটা মাইনাস হয়ে যাচ্ছে, এইটা মাইনাস
এইটা মাইনাস হবে, তাহলে 12 আর 2 যোগ করলে আমাদের কত হয় 12 14, 7 4 কত হয়, সরি এখানে 12 আর হচ্ছে 2 কত হয় 12 13 14, 7 4 আমাদের কত হয় 11, 11 আর 3 কত হয় 14। আমাদের কিন্তু -1 ধরলে কিন্তু আমাদের কি হচ্ছে এই মানটা 0 হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে কি অঙ্কটা এইভাবে 0 বানায় করতে পারেন, অথবা ডাইরেক্ট করলে কি হয় আপনাদের একটু অঙ্কটা ছোটো হয়ে আসে। যারা আগের পর্বগুলো দেখেন না উৎপাদকের, সেই পর্বটা দেখবেন। তো এটা এত বড় করা মনে হয় না যে প্রয়োজন, মানে আমি মনে করি যে এটা এত বড় মানে কোনো অঙ্কটা বেশি একটা ভালো নয়। তো শর্টকাট করলে সবচেয়ে বেটার হয়। তো আমি যদি আচ্ছা এই অঙ্কটা ডিটেলে এক্সপ্লেন করে দিচ্ছি, আপনারা চাইলে এটা শুরু করে নিতে পারেন। তো আমি এখানে তো এখানে আমরা কিউ অফ কত -1 লিখব, 4 এটা আমাদের কি আছে পাওয়ার অফ 4 দিলে আমাদের কত আসে, যেহেতু আমাদের পার্ট জোড় আছে তাহলে 1ই হবে, প্লাস 12 গুণন কত, যেহেতু বেজোড় আছে পাওয়ার তো মাইনাস হবে, প্লাস কত 7 গুণন কত হবে প্লাসের 1 হবে, মাইনাস কি প্লাস 3 হবে, মাইনাস কত 2। তো 4-এর সাথে যদি 1 গুণ দিয়ে আমাদের কত হবে 4ই হবে, প্লাসে মাইনাসে কত মাইনাস কত হবে 12 হবে, প্লাস 7 প্লাস 3 -2। তো এখানে 7 আর 4 কত হয় 11, 11 আর 3 যোগ করলে আমাদের কত হয় 14, 12 আর 2 যোগ করলে কত হয় -12, সরি -14। তো এটি করলে আমাদের কি হয় 0। তো এটা আপনি চাইলে একটা ভাষা লিখে দিতে পারেন যে কিউব -1 হলে কিউব কি x এর কি মান 0 হবে। তারপর লিখবেন এখানে দেখেন এখানে আমাদের কি আছে, কার মানটা মাইনাস বেশি সাইডে আমি রাফ করে দিচ্ছি। এখানে হচ্ছে আমাদের কি x এর মানটা বেশি, তো x সমান কত হচ্ছে -1। তো এটা পক্ষান্তর করলে আমরা কি x + 1 পাচ্ছি কিন্তু। তো এখন আমরা লিখতে পারি এখানে, তো এইটুকু আলাদা আমাদের দাগ, তো এখানে দিয়ে আমরা লিখতে পারি x + 1, কিউব x এর একটি উৎপাদক। এটা এখানে না দিয়ে সরাসরি লিখবেন। এখন দেবেন এখানে কিউব কি x, কিউব x কোনটা আমাদের এই মানটা আছে, এই মানটা এখানে লিখবেন। 4 x টু দি পাওয়ার কত 4 প্লাস কত 12 x কিউব প্লাস কত 7 x স্কোয়ার মাইনাস কত 3x - 2। এদিক থেকে যাচ্ছে আমি। তো এইখানে আমাদের তো ফার্স্ট আমরা কি করব, প্রথম ইকুয়ালটা দিব আমরা, দ্বিতীয় লাইনটা বাদ রেখে তৃতীয় লাইন থেকে করবো। এখানে পার আছে কত 4, তার মানে কি x + 1টা 4 বার আমাদের লিখতে হবে, মাঝখানে একটু গ্যাপ রাখতে হবে। x + 1 এই সামনে একটু গ্যাপ রাখলাম, এখানেও আমাদের একটু গ্যাপ রাখতে হবে 2 বার, এই হলো আমাদের 3 বার, এখানে আমরা রাখলাম চতুর্থ, এই হলো 4 বার। তো ফার্স্ট আমাদের টার্গেট হবে, এখানে আছে কত 4x টু দি পাওয়ার 4। তো এখানে কত গুণ করলে আমরা এই মানটা পাবো, তো এখানে 4, যেহেতু একটা x আছে তাহলে এখানে আমরা নিতে হবে x কিউব, তাহলে গুণ করলে আমাদের কী হবে 4x টু দি পাওয়ার কত 4। তো এটার সাথে গুণ করলে আমাদের কত হয় 4x কিউব। তো এখানে আমাদের কি আছে 12x কিউব। তো এখানে 12x কিউব 4 আছে, তো 4 কত হলো 12, 8 লাগবে আমাদের। তো এখানে প্লাসের 8, এখানে আছে x, তো কিউব হতে আমাদের কী লাগবে স্কোয়ার। তো এটা গুণ করলে আমাদের কত হবে 8x টু দি পাওয়ার কিউব। তো এইটাতে আমরা এটা গুণ করলে আমাদের কী পাবো 8x স্কোয়ার পাবো। তো এখানে আমাদের আছে কত 7x স্কোয়ার। তো এখানে কিন্তু আমাদের কি একটা মান এখানে বেশি আছে, তাহলে আমাদের কী করতে হবে মাইনাস করতে হবে।
তো মাইনাস এখানে আমরা কী করতে পারি, মাইনাস এক্স নেব। তো এক্স এক্স গুণ করলে আমাদের কত হয়, মাইনাস কত হয় এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে কি মাইনাস এক্স, তো এখানে আছে কত 3x। তো বাকি আছে আমাদের কত, বাকি এখানে যেহেতু একটা এক্স পেয়েছি তো বাকি আছে আমাদের 2। তো এখানে এক্সে গুণ করলে আমাদের কত হয় মাইনাস 2x, প্লাসে মাইনাসে কি মাইনাস কত 2। তো এইটা যদি আমরা টোটাল যোগ গুণ করি এইটাই কিন্তু পাবো আমরা। তো এখান থেকে আমাদের যেটা কমন যায় সেটা হচ্ছে এক্স প্লাস 1 কমন যায় আমাদের, এক্স প্লাস 1। এখানে আমাদের থাকে 4x কিউব, সরি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চলবে আমাদের, সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজনে। তো এখানে থাকে আমাদের কত 8x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত 2। তো এক্স প্লাস কত 1 থাকবে আমাদের। তো এই দুইটার মধ্যে আমাদের কী কমন যায়, তো ফার্স্ট আমাদের যা 4x স্কোয়ার কমন যায়। তো এখানে আমাদের কি একটা এক্স থাকে, প্লাস 4 2 কত 8, 2 থাকবে, মাইনাস 1 কমন নেব, তাহলে এক্স প্লাস কত হবে 2। তো আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস 1 এক্স প্লাস কত 2, এটা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস কত 1। তো এইটা যদি আমরা করি এটা কিন্তু আমাদের আরেকটা সূত্র পড়ে, আমি এইখানে রেখে দিচ্ছি, যেহেতু আমাদের এই স্পেসটা খুবই কম আমি এই জায়গাটায় রেখে দিচ্ছি। তো এটা কিন্তু আমাদের আরেকটা সূত্র পড়ে, আমরা এইভাবে লিখতে পারি এক্স প্লাস 1 এক্স প্লাস কত 2। এটা আমরা এইভাবে ভাঙাইতে পারি, এদিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস কি 2, আর এটা হচ্ছে আমাদের কত 2x প্লাস 1 কি 2x মাইনাস 1। তো এটি হচ্ছে আমাদের কি এটার সমাধানের মানে অ্যান্সার। তো এইটারে আমাদের কি করতে হবে, এই আংশিক ভগ্নাংশ কিউ অফ এক্স এর মানটা বসে আমাদের কি করতে হবে, আংশিক ভগ্নাংশ করতে হবে। এটা কিউ অফ এক্স এর মানটা এখানে বসাবো। তো এখানে সুতরাং লিখব, সুতরাং 8x স্কোয়ার মাইনাস 2 কিউ অফ কত এক্স। তো এই মানটা আমাদের ছিল কত 8x স্কোয়ার মাইনাস 2। তো x প্লাস কত 1 ছিল x প্লাস 2, তারপরে আমাদের যে মানটা ছিল সেটা হচ্ছে 2x প্লাস 1 2x কত মাইনাস 1। তো এইটার আমাদের কী করতে হবে, আংশিক ভগ্নাংশ বের করতে হবে। তো আমরা লিখব ধরি, সুতরাং ধরি মাইনাস 2 তো এইখানে আমরা চাইলে একটু কমায় নিতে পারি, কারণ এখানে আমাদের কিন্তু কমন যাচ্ছে। এটা কিন্তু আমরা 2 কমন নিলে আমাদের কী হয় 4x স্কোয়ার মাইনাস 1, তার মানে দুইটা মান কিন্তু চাইলে আমরা কী করতে পারি শর্ট করে নিতে পারি। এটা উপরেটা আমরা কি কেটে শর্ট করে নিতে পারি। আচ্ছা এটা শর্ট করে নিচ্ছি। তো এখান থেকে একটা লাইন আমি শর্ট করে দিচ্ছি আপনাদের। তো এটা আমরা এইভাবে লিখতে পারি, এখান থেকে আমাদের কি কমন যায় 2 কমন যায়, তাহলে এখানে 4x স্কোয়ার কত মাইনাস 1। তো এখানে আমাদের থাকে কত x প্লাস 1 x প্লাস কত 2। তো এইটা মানে কিন্তু আমাদের এটি হয়, তাই না, এটা আমাদের মান ছিল কত, আচ্ছা আমি ডাইরেক্ট এটা রেখে দিচ্ছি 4x স্কোয়ার মাইনাস কত 1। এই মানটা আর এই মানটা কিন্তু কাটা যায়। তো এখানে আমাদের সংখ্যা দাঁড়ায় 2x প্লাস 1 আর হচ্ছে কত x প্লাস কত 2। তো এইটার আমাদের কী করতে হবে, প্রকৃত উপসেট বের করতে হবে। তো আমরা একটু ধরি 2x প্লাস 1 x প্লাস কত 2। তো এইখানে আমাদের কী চিহ্ন দিতে হবে, একটা অভেদ চিহ্ন দিতে হবে, a x প্লাস 1 প্লাস কত b x প্লাস 2। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো ফার্স্ট আমাদের টার্গেট ছিল যে কি প্রকৃত বলছে না অপ্রকৃত, অবশ্যই আমাদের কি প্রকৃত, কারণ নিচের পার্টটা কি আছে বড় আছে। তো আমরা ফার্স্টে এই মানগুলো বের করবো। তো এখানে আমাদের একটা ভাষা লাগে না, সেটা হচ্ছে
1 নং সমীকরণ উভয় পক্ষে এত দ্বারা কি করে গুণ করে। উভয় পক্ষে x + 1 x + 2 গুণ করে পাই। তো এখানে আমরা যদি গুণ করি তো একটা লাইন শর্ট করে দিচ্ছি, শুধু আমাদের কি থাকবে 2 থাকবে। ওভার এখানে এটা আর এটা কাটা যায়, তাহলে আমাদের a আছে কি x + 2 থাকবে প্লাস কত b, এখানে 2 আছে 2 কাটা যাবে, তাহলে এখানে b সমান কত x প্লাস কত থাকবে 1 থাকবে। এটা হচ্ছে আমাদের কত 2 নং সমীকরণ। আচ্ছা এখানে দুইটা মান পেয়েছি 1 এবং 2, আমরা যদি এটা পক্ষান্তর করি দুইটা মানে কিন্তু কি মাইনাসে আসতেছে, তাই না? তাহলে এই মানগুলো আমাদের কী করতে হবে 2 নং সমীকরণ বসালে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো ফার্স্ট আমি এখানে একটা মান বের করে দিচ্ছি, x = কত -1। আচ্ছা আমি এখানে রাফটা বলে দিচ্ছি। তো আমাদের ফার্স্টে যে মানটা আছে x + 1 = 0, এইটা যদি আমরা পক্ষান্তর করি x এর কি -1 হবে। তো এখানে যদি 2 বসাই এর পক্ষান্তর করলে আমাদের কী হবে, তার মানে কি -1 আর -2 পাচ্ছি, তাই না? এই মানগুলো আমরা কী করবো 2 নং সমীকরণ বসাবো। x = 1 -1 এর মান 2 নং সমীকরণে কি বসিয়ে পাই। আচ্ছা x = -1টা আমরা বসাবো। তো ফার্স্ট যা আছে তাই যখন আমরা মান বের করবো তখন কিন্তু এই অবের চিহ্নটা থাকবে না, তখন আমাদের কী করতে হবে ইকুয়াল চিহ্নটা দিতে হবে। a x এর মান হচ্ছে কত -1 প্লাস কত 2 প্লাস b মানটা হচ্ছে আমাদের কত -1 প্লাস 1। তো এখানে আমাদের কি থাকে 2 = কত, এখান থেকে আমাদের কি শুধু a থাকবে প্লাস কত 0। তো আমরা লিখতে পারি a = কত 2। তো একটা মান কিন্তু বের হয়ে গেছে। তো এরপর আমাদেরকে আরেকটা মান বের করতে হবে, যেহেতু আমাদের x এর একটা মান পেয়েছি, তো এর মানটা হচ্ছে 2। তো এখন আমরা কি করব x = কত -2 এর মান 2 নং সমীকরণ বসিয়ে পাই। -2 এর মান 2 নং কোণে বসিয়ে পাই। 2 এখানে আমাদের কি ইকুয়াল চিহ্ন দিতে হবে, a -2 প্লাস 2 প্লাস b -2 প্লাস 1। তো এখানে আমাদের থাকবে কত 2 ইকুয়াল, তো এটা আমাদের কি 0 হয়ে যায়। এখানে আমাদের বাদ দিলে কি প্লাস মাইনাস কি মাইনাস কি থাকবে b থাকবে। আচ্ছা একটা লাইন বাদ করে দিচ্ছি কত -1। তো এটা আমাদের গুণ করে কত 2, 0 তো বাদ দেওয়া যায়, তো মাইনাস কি থাকবে b থাকবে। তো আমরা b = লিখতে পারি -2। তো এই মানগুলো আমরা কী করতে পারি a এবং b এর মানটা এই 1 নং সমীকরণ যেটা আছে এখানে বসাবো। তো এখানে দেখি a, b কি এর মান 1 নং সমীকরণে কি বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ আমরা বসাবো। সুতরাং 2x + 1 x প্লাস কত 2 অবের চিহ্ন মাস্টে দিতে হবে। এর মানটা ছিল আমাদের কত 2 ছিল, x প্লাস কত 1 প্লাস আমাদের বির মানটা ছিল কত -2, x প্লাস কত হবে 2 হবে। তো এখানে একটা লাইন দিতে পারেন পার্থক্য, সেটা হচ্ছে 2x + 1 প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে 2, x প্লাস কত হবে 2 হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা করতে পারবেন। তারপরে যদি কোনো রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে পর্বটা এতটুকুই, খোদা হাফেজ।